আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে সম্রাট হুমায়ুনের যে শাসনকাল, সে শাসনকালের পরবর্তী ইতিহাস নিয়ে আলোচনা করব। চলো ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা সম্রাট হুমায়ুনের একটি চিত্র দেখতে পাচ্ছি। আমরা পূর্বের ক্লাসে জেনেছি তার প্রকৃত নাম ছিল নাসিরউদ্দিন মুহাম্মদ। ইতিহাসে তিনি হুমায়ুন নামে পরিচিত ছিলেন। আমরা মুঘল আফগান দ্বন্দ্ব সংঘর্ষের পরবর্তী যে ইতিহাস সেটি সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। হুমায়ুনের গুজরাট বিজয়। গুজরাট বিজয় হুমায়ুনের রাজত্বকালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। কাথিয়ারের সমুদ্রে অবস্থিত গুজরাট সমকালীন ভারতের একটি অন্যতম শক্তিশালী রাজ্য ছিল। সুলতান বাহাদুর শাহ হুমায়ুনের প্রতি প্রচণ্ড শত্রুভাবাপন্ন মনোভাবের ছিলেন, তাই হুমায়ুনের সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এছাড়াও এই সংঘর্ষের আরও বেশ কিছু কারণ ছিল। প্রথমত, গুজরাটের সুলতান বাহাদুর শাহ ছিলেন উচ্চাভিলাষী ও ক্ষমতালিপ্সু। তিনি তার রাজ্যের সীমানা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসাবে মালব, খানদেশ, আহমেদনগর ও বেরার অধিকার করেন। মেবার রাজ্য, এমনকি পর্তুগিজরাও তার প্রতি বশ্যতা স্বীকার করেন। এরূপ সাফল্যে তার উচ্চাভিলাষিতা বৃদ্ধি পায় এবং এরপর তিনি মুঘল শাসনাধীন দিল্লি ও আগ্রার দিকে তার দৃষ্টি নিবদ্ধ করেন। ফলে হুমায়ুনের সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। দ্বিতীয়ত, দারাহ বা দোরার যুদ্ধে পরাজিত আফগান বিদ্রোহীদের আশ্রয় দান এবং মুঘল সিংহাসনের দাবিদার হুমায়ুনের ভগ্নিপতি জামান মির্জা ও মামা মেহেদি খাজাকে সমর্থন ও সহযোগিতা দিয়ে বাহাদুর শাহ হুমায়ুনের বিরাগভাজন হন। তৃতীয়ত, রায়সিন দুর্গ অধিকারের পর বাহাদুর শাহ চিতোর অবরোধ করেন। চিতোরের রাজমাতা রানী কর্ণবতী বাহাদুর শাহের আগ্রাসন মোকাবেলায় হুমায়ুনের নিকট সাহায্যের আবেদন করলে তিনি এতে সাড়া প্রদান করেন। এতে হুমায়ুন ও বাহাদুর শাহর মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এবার আমরা দেখব হুমায়ুনের গুজরাট অধিকারের যে ঘটনাবলী সেটি। হুমায়ুনের গুজরাট অধিকার। চুনার দুর্গ অবরোধ প্রত্যাহার করে আগ্রা ফিরে হুমায়ুনের গুজরাট অধিকারী বাহাদুর শাহের মোগল বিরোধী কার্যকলাপ সম্পর্কে হুমায়ুন অবগত হন। তবে তিনি তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে দিল্লিতে দিনপানাহ নামক একটি নতুন নগরী নির্মাণ ও অন্যান্য আমোদ প্রমোদে প্রচুর অর্থ এবং ১.৫ বছর সময় নষ্ট করেন। তবে বাহাদুর শাহ চিতোর জয়ের পর হুমায়ুনের কিছুটা টনক নড়ে। এরপর তিনি উজ্জয়িনীতে উপস্থিত হয়ে বাহাদুর শাহের মালবের রাজধানী মান্ডুতে ফেরার পথ অবরুদ্ধ করেন। ১৫৩৫ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মান্দাসন নামক কৃত্রিম হ্রদের পাশে হুমায়ুন ও বাহাদুর শাহের তুমুল যুদ্ধ হয়। পরাজিত হয়ে বাহাদুর শাহ পর্তুগিজ অধিকৃত দিউ দ্বীপে আশ্রয় গ্রহণ করেন। ফলে মালব ও চম্পকনগর সহ গুজরাট হুমায়ুনের অধিকারে চলে আসে। বিজিত গুজরাটের শাসনভার ভ্রাতা মির্জা আসকারির হাতে অর্পণ করে হুমায়ুন রাজধানীতে প্রত্যাবর্তন করেন। পরবর্তী যে ঘটনাটি আসে সেটি হলো বাহাদুর শাহের গুজরাট পুনরুদ্ধারের ঘটনাবলী। হুমায়ুনের গুজরাট অভিযান ছিল ক্ষণস্থায়ী। গুজরাটের শাসনকর্তা আসকারি ছিলেন অকর্মণ্য। বিজিত প্রদেশের শাসন সংহত করবার উদ্যোগ না নিয়ে তিনি আরাম আয়েশে গা ভাসিয়ে দেন। ফলে সেখানকার শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং সমগ্র অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দেয়। মুঘল সেনানায়কদের সাথে ও আসকারির বিরোধ বাধে। এই সুযোগে ইমদাদুল মুলক নামক বাহাদুর শাহের একজন বিশ্বস্ত কর্মকর্তার নেতৃত্বে মুঘল বিরোধী প্রতিরোধ শুরু হয়। সুযোগ বুঝে বাহাদুর শাহ পর্তুগিজদের সহযোগিতায় গুজরাট পুনরুদ্ধার করেন। প্রতিদ্বন্দ্বী শের শাহের বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় হুমায়ুন বাহাদুর শাহের বিরুদ্ধে আসকারিকে সাহায্য করতে পারেননি। ফলে মালব ও গুজরাটের মতো দুটি বড় প্রদেশ বিজয়ের ১ বছরের মধ্যে সম্রাট হুমায়ুনের হস্তচ্যুত হয়ে যায়। আজকের ক্লাসে
আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হলো সম্রাট হুমায়ুনের গুজরাট বিজয়ের কারণসমূহ, সম্রাট হুমায়ুনের গুজরাট অধিকারের ঘটনাবলী, বাহাদুর শাহ কর্তৃক গুজরাট পুনরুদ্ধারের ঘটনাবলী।